চলে এসো আজকে তোমাদের সাথে নতুন একটা বেস মেকআপ শেয়ার করবো। তো নতুন বলতে না, একটা নতুন আপনাদের জন্য বিগিনার আপুরা আছো যারা নাকি মেকআপের একদম বেস মেকআপ বলতে কিছুই জানো না, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দেখে ফেলতো। হ্যাঁ, ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু স্কিপ বাই স্কিপ একটা ভিডিও কিন্তু মিস করা যাবে না। প্রত্যেকটা স্কিপ বাই স্কিপ কিন্তু দেখতে হবে। দেখা যায় অনেক সময় এসে দেখা যায় উল্টাপাল্টা কথা বলবে, আপু এটা কি দিয়েছে, এটা কি দিয়েছে। আমি কিন্তু পুরো ভিডিওটা আমি এখানে সবকিছু আমি এখানে ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে যেটা করলাম, আমি কিন্তু একটু ময়েশ্চারাইজার দিয়ে নিলাম। আমার কাছে সিম্পলি ময়েশ্চারাইজারটা অনেক ভালো লাগে। আমি কিন্তু এই ময়েশ্চারাইজারটা দিই। তারপরে এখন যেটা করবো, এই যে দেখো আমার ফেসের মধ্যে কত মানে ব্রাউন স্পট আছে। তো এই ব্রাউন কিন্তু ফার্স্ট স্কিনে কিন্তু এটা থাকবে। আমার কাছে মনে হয় এটা জন্মগত। আর আমার মায়ের যেহেতু আছে, অবশ্যই আমার মার সন্তান তবে, তাই না? তো যাই হোক, এখন আমি এটা দেওয়ার পরে এখন দিয়ে ফেললাম হলো একটু সানস্ক্রিন। সানস্ক্রিন তো অবশ্যই দিতে হবে। ঘরে থাকি আর লাইটের আলোতে থাকে কিন্তু দিতে হবে। কিচেনের গেলে যে শুধু দিতে হয়, বাইরে রোদের গেলে যে দিতে হবে সেটাও না। এটা কিন্তু ঘরে লাইটের নিচে থাকলে কিন্তু দিতে হয়। রাতে ঘুমানোর আগে কিন্তু তুমি সানস্ক্রিনটা দিয়ে ঘুমাতে পারো। এই যে দেখো, এখন আমি কালার কারেক্টর দেওয়ার পরে আমার যেসব জায়গায় পিগমেন্টেশন ছিল সেসব জায়গায় দিলাম, চোখের নিচে দিলাম। ভাই এখানে কথা বলতে আমি অনেকগুলো কথা বলে ফেলি। এখানে কিছু জ্ঞানী না পড়ে এসে বলবেন কি এত জ্ঞান দিচ্ছেন কেন, এত কথা বলছেন কেন। আচ্ছা বলেন তো, আমার মেকআপের ভিডিওটা কিন্তু এখানে আমি 3 মিনিট 4 মিনিট একটা ভিডিও করি, সেই ভিডিওটা কিন্তু 3-4 মিনিট কখনই কিন্তু কোনো মেকআপটা হয় না। হ্যাঁ, আমি কিন্তু আবার বলছি 3-4 মিনিট কখনই মেকআপ হয় না। সেই মেকআপটাকে এডিট করতে আমার বয়সটা কিন্তু অবশ্যই সেই স্পিডে দিতে হবে। তো কিছু আপুরা আছেন এখানে এসে উল্টাপাল্টা কথা বলার সাথে আদর হইতে বলতেছি আপনি যে রান্না বান্না করার সময় যখন একটা ভিডিও করেন, সেই রান্না বান্না করেন তো 2 ঘন্টা 1 ঘন্টা লাগে, এই রান্নাটাকে 5 মিনিটে হয়ে যায়, কখনই হয় না। তো এর আমার মেকআপটা তো যাই হোক, এখন আমি যেটা করলাম, কথা বলতে অনেক কথা বলে ফেললাম। দিলাম হলো ময়েশ্চারাইজার সানস্ক্রিন, তারপর দিলাম হলো প্রাইমার, কালার কারেক্টর দেওয়ার প্রাইমারটা দিলাম। প্রাইমার কিন্তু কখনো দিয়ে ঘষা মাজা করবা না, দিয়ে অল্প আস্তে মোশনে তোমার যেসব জায়গায় পড়ে থাকে সেসব জায়গায় শুধু প্রাইমারটা দিই। দেওয়ার পর এখন দিয়ে দিলাম একটু কনসিলারটা দিয়ে এই যে দেখো আমি একটু লাইট করে ওয়েতে দেওয়ার চেষ্টা করছিলাম, যে আমার পাশটা যেহেতু চোখের নিচে ডেবে গেছে, একটু লাইট করে দিব যেন চোখটা একটু ভাসা থাকে। আর এটা দিয়ে ফেললাম হলো একটু ফাউন্ডেশন দিতে। বাইরে আমার খুব ইচ্ছা করে একদম বেস মেকআপটা ভারী করার জন্য। যেসব আপুরা ভাইয়া যে এত মেকআপ দেন, এত ময়দা দেন, তাদের জন্য বলতেছি আমার খুব ইচ্ছা হচ্ছে আমাদের বেস মেকআপটা করি। তো অবশ্যই সেটাও করবো, সেই আশাটা পূরণ করবো। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না, ঠিক আছে? এই যে দেখো, এখন যেটা করলাম, এখন দিলাম হলো ফাউন্ডেশনটা দিয়ে আমি ব্রাশে খুব ভালোভাবে ব্রাশে দিয়ে এটা আমি আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে বসানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটাদের একটা সুবিধা, যেসব ফেসে দেখা যায় অনেক সব পোর্স থাকে, কিছু জায়গায় গর্ত ছিদ্রগুলো থাকে, এই ব্রাশটা দিয়ে দিলে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার ফাউন্ডেশন গুলো ভরে যাবে। এখান থেকে আর কোনো লুকোচুরি কোনো কায়দা নাই। এই যে তখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেললাম, তারপর বিউটি ব্লেন্ডার মামাকে কিন্তু আমি এখানে নিয়ে আসবো ট্যাপ করে বসিয়ে দেওয়ার জন্য। এটা দিয়ে কিন্তু অনেকটা তোমার ফাউন্ডেশন সেভ হয়ে যায়, খুব ভালোভাবে ফাউন্ডেশনটা বসে যায়। ফাউন্ডেশন আমি এখন বসিয়ে ফেললাম ইচ্ছা মতো। বসানোর পরে এখন আমি দিব হলো বিউটি ব্লেন্ডার। সেই বিউটি ব্লেন্ডার মামাকে নিয়ে আসলাম আমার ফেসে ট্যাপ করার জন্য। এই যে দেখো, তোমরা যেভাবে বলতেছো যে আমি এখানে মনে হয় থাবড়াইতেছি, আসলে আমি থাবড়াইতেছি না। আমি ভিডিওটা এমন স্পিডে দিয়েছি যে স্পিড না দিলেই নয়, তোমরা অবশ্যই বুঝতে পারবে না স্পিডটা না দিলে। আর দেখা যায় ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে, তো আমাকে এরকম করে থাবড়াতে হচ্ছে। আর এখন দিলাম হলো ব্লাশ, আন্ডিয়ান এই ব্লাশটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক কাপড় হয়তো অনেক মানে গাঢ় পিঙ্ক করা, আমার কাছে তো গাঢ় পিঙ্কটা দিই নাই। আমি লাইট করে চেষ্টা করতেছিলাম। এই তো দিলাম হলো নাক মুখ সেবার জন্য। কারণ এতক্ষণ যে তুমি ফেসটাকে থাবড়াইতে সাদা ফ্যাকাশে করছো, এটা তোমার অবশ্যই জাতে আনতে হবে। জাতে আনতে হলে কিন্তু তোমার এই কনসিলারটা অবশ্যই লাগবে, তোমার কন্ট্রোলটা রাখবে। তো এই যে দেখো, আমি এখন কন্ট্রোল করে ফেললাম। কন্ট্রোল করে আমার যেসব জায়গাটুকু আমার কন্ট্রোল করা জায়গাটুকু আমি এখন কন্ট্রোল করে ফেলবো। লাগবে হলো এখন সেই সেই কন্ট্রোল ব্রাশটা দিয়ে, হ্যাঁ এটা কিন্তু উপরের দিকে দিবা, কখনো কিন্তু নিচের দিকে দিবা না। নিচের দিকে দিলে কিন্তু তোমার কন্ট্রোলটা একদম কন্ট্রোল হয়ে যাবে না, একদম ফ্যাকাশে হয়ে যাবে। তখন মনে হবে যে তুমি থাবড়ায় এখানে মেকআপ করে আসছো। তখন যেসব চুলকানি আপু আছে তারা কিন্তু তোমাকে আরো বেশি করে বলে ফেলবে। এই তো দিয়ে ফেললাম কন্ট্রোল করার পরে এখন যেটা করলাম সেটা হলো আমি এখন এখানে একটু ব্রঞ্জিং করে ফেললাম। আমি যে দেখো ব্রঞ্জিংও করে ফেললাম। লিকুইডটা দেওয়ার পরে এখন উপরে পাউডার ব্রঞ্জিংটা করে ফেললাম। পাউডার ব্রঞ্জিংটা করে আমার ফেসটাকে দেখো একটা জাতের নিয়ে আসলাম। কি মনে হচ্ছে না এখন যে আমার যতগুলো আটা ময়দা